Alhamdulillah. Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina may yahdihillahu fala mudilla lahu wa may yudlilhu fala hadiya lahu wa asyhadu an la ilaha illallah wahdahu la syarika lahu wa asyhadu anna Muhammadan abduhu wa rasuluh. Amma ba'd, fa inna khairal hadisi kitabullah wa khairal hadi Muhammad sallallahu ta'ala alaihi wasallam wa syarrul umuri muhdatsatuha wa kullu muhdatsatin bid'ah wa kullu bid'atin dhalalah wa kullu dhalalatin finnar. Qala Allahu tabarak ta'ala fi kalamihil majid wal furqanil hamid wa idh ibtala Ibrahima rabbuhu bi kalimatin fatammahunna qala inni ja'iluka lin-nasi imama qala min zurriyyati qala yanalu ahdi zalimin. Sadaqallahul aliyyul azim. তো আল্লাহ তাবারক তাআলা এখানে বলছেন ওয়া ইয ibtala ইব্রাহিম রাব্বুহু, যখন ইব্রাহিমকে তার রব পরীক্ষা করলো বিকালিমাতিন কিছু বাক্য দিয়ে, ফাতাম্মাহুন্না অতঃপর ইব্রাহিম সেগুলো পরিপূর্ণ করলো, অর্থাৎ পরীক্ষায় পাশ হয়ে গিয়েছে। যখন পাশ হয়ে গেছে তখন আল্লাহ তাআলা বলছেন ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, হে ইব্রাহিম আমি তোমাকে মানব জাতির জন্য ইমাম বানাবো, অর্থাৎ নবী বানাবো, রসুল বানাবো। ক্বালা মিন যুররিয়াতি, তিনি বললেন হে আল্লাহ, হে আমার রব আমার সন্তানদেরকেও, অর্থাৎ আমার সন্তানদেরকেও এরকম আমার পর নবী রসুল বানাবেন। তখন আল্লাহ বলছেন ক্বালা লা ইয়ানালু আহদি যালিমিন, যারা জালিম তাদের সাথে আমার অঙ্গীকার নাই। ঠিক আছে, অর্থাৎ তোমার সন্তানদের মধ্যে যারা দিনদার পরহেজগার হবে, নেককার হবে, ইমানদার হবে, তাদেরকেও আমি তোমার পর নবী বানাবো, রসুল বানাবো। কিন্তু তোমার সন্তানদের মধ্যে থেকে, বংশধরদের মধ্যে থেকে যারা বেঈমান হবে, হ্যাঁ জালেম হবে, আমার উপর ইমান আনবে না, তাদেরকে আমি কোনোদিন দুনিয়ার মধ্যে নবী রসুল বানাবো না। এই কথা আল্লাহ তাআলা বললেন। তারপরে কি বলছেন ওই জালনাল বাইতা মাসাবাতাল লিন-নাস ওয়া আমনান। এবার দেখুন আল্লাহ তাআলা বলছেন এই ঘরকে, এই কাবা ঘরকে আমি কি করেছি, মাসাবাতাল লিন-নাস, মানুষের জন্য মিলন ক্ষেত্র বানিয়ে দিয়েছি, ওয়া আমনান, এবং আমি নিরাপদ করে দিয়েছি। এই মক্কা শহরকে আমি মানুষের জন্য মিলন কেন্দ্র আর কি একদম নিরাপত্তা দান করেছি, নিরাপদ। এখানে যারা আসবে সবাই শান্তিতে থাকবে, এখানে কোনো অশান্তি নাই, কোনো মারামারি কাটাকাটি নাই, সবাই এখানে শান্তিতে থাকবে। মিলন ক্ষেত্র আল্লাহ বলছেন আমি করে দিয়েছি। দেখুন কেমনভাবে মিলন ক্ষেত্র করেছেন। আমি তো ছিলাম সৌদি আরবে 12 বছর ছিলাম আলহামদুলিল্লাহ। আর আমি কোনো মাসে এ মাসে যেতাম, আবার মাসের শেষ হলে 30 তারিখে আবার যেতাম। এবার আলহামদুলিল্লাহ আমি অনেকবার মক্কা, মদিনা, তায়েব সব ঘুরেছি, সব নিজের চোখে দেখেছি। তো এমন কোনো দিন নাই যে মক্কাতে, হ্যাঁ যারা এতেকাফ করে, মানে আপনার নফল হজ করতে আসে, এমন দিন না যে আসে না। প্রতিদিন 4,000, 5,000, 10,000 লোক আসেই আসে। মক্কা কোনো দিন খালি থাকে না। আর বড় হজের সময় তো লাখ লাখ মানুষ, বিভিন্ন দেশ থেকে কোটি কোটি মানুষ আসে। ঠিক আছে, তো আল্লাহ তাআলা যে এখানে বলছেন আমি মিলন ক্ষেত্র বানিয়ে দিয়েছি। কিসের মিলন ক্ষেত্র? এই মিলন ক্ষেত্র যে মক্কাতে সবসময় মানুষের মিলন হবে। আর সেই মানুষ কোনো বিশেষ শহরের নয়, বিশ্বের যে কোনো দেশ থেকে আসছে, যেই কোনো শহর থেকে আসছে, প্লেন ভাড়া করে তারা চলে আসে সেখানে, এসে সেখানে মক্কাতে থাকে, হ্যাঁ উমরা করার পর আবার যাওয়ার সময় হাও হাও করে কান্না করে, হে আল্লাহ তাআলা এই পবিত্র শহরে আবার কখন আসবো জানি না, তুমি আবার আসার তৌফিক দান করো। এইভাবে হ্যাঁ সবাই আশা করে যে এখন বারবার যেন আসতে পারি। কেনই বা আসবে না ভাই? কারণ এই যে ওখানে আপনি যদি এক ওয়াক্ত নামাজ পড়লে 1 লাখ নামাজের আপনি কী পাবেন, নেকি পাবেন। ওখানে মসজিদের মধ্যে এক ওয়াক্ত আপনি 2 রাকাত আপনি নফল পড়েছেন, তাহলে 2 রাকাত এই মসজিদের মধ্যে, আমাদের এই মসজিদে 1 লাখ নফল পড়লে যে সওয়াব হবে, সেখানে 2 রাকাত পড়লে আপনার সে একই সওয়াব হবে।
তো সেখানে আল্লাহ একটা মর্যাদা রেখে দিয়েছে, বরকত রেখে দিয়েছে। হ্যাঁ, সেখানকার আমলের মর্যাদা আলাদাই একটা কদর আছে। তো এই কথা আল্লাহ এখানে বলে দিয়েছেন, মিলন ক্ষেত্র বানিয়েছি আর আমনান এবং নিরাপত্তা করে দিয়েছি। যে মক্কা এমন একটা নিরাপদ শহর, সেখানে যে যাবে সে নিরাপদে থাকে, তার কোনো অসুবিধা হয় না। এ কথা আল্লাহ এখানে বলছেন। আর কি এবার আল্লাহ হুকুম দিচ্ছেন, ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিমা মুসাল্লা, এবং তোমরা মাকাম ইব্রাহিমকে মুসাল্লা বানাও, মানে নামাজ পড়ো সেখানে। মুসাল্লা মানে কি? নামাজ পড়ার জায়গা বানাও। মাকামে ইব্রাহিম কাকে বলা হয়? এই যে কাবা শরীফ আছে না, কাবা শরীফের পাশেই ছোট্ট একটা জায়গা আছে। হ্যাঁ, ওখানে মাকাম ইব্রাহিম কেন বলা হয়েছে? এই জন্য বলা হয়েছে, এই যে কাবা শরীফ দেখতে পাচ্ছেন বর্তমানে, এই কাবা শরীফটা সর্বপ্রথম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তৈরি করেছিলেন। তিনি এবং তিনার ছেলে ইসমাইল দুইজনে মিলে তৈরি করেছিলেন। এবং সেখানে একটা পাথর ছিল, ওই পাথরের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের দাগ ছিল, কিন্তু সে পাথরটা বর্তমানে আর সেখানে দেখা যায় না, কারণ কাবা শরীফটা এখন বর্তমানে ডিজিটাল হয়ে গেছে। আগের মতন উপরে ক্ষিপ্র নাই, সুন্দর করে সব মোজাক করে দিয়েছে, তাই সেইগুলো আর এখন দেখতে পাওয়া যায় না। কিন্তু সেই পাথরটা এখনও সেখানে আছে, কিন্তু সেটা হয়ে গেছে, মোজাকের নিচে ঢাকা পড়ে গেছে। ঠিক আছে, তো ওইটা বরকতের স্থান। তো আল্লাহ তাআলা হুকুম দিচ্ছেন, তোমরা যখনই কাবা শরীফে যাবে তখন কি করবে? ওই মাকামে ইব্রাহিমেতে সেখানে 2 রাকাত পড়ে নেবে, নফল নিয়ত করে পড়ে নেবেন। ঠিক আছে, এই ব্যাপার। আর কি বলছেন? ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাইল আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়া রুকাই সুজুদ ওয়াহিদনা, আর আমি হুকুম দিয়েছিলাম কাকে? ইব্রাহিমকে। ওয়া ইসমাইলকে কি হুকুম দিয়েছিলাম? আন তাহিরা, যে তোমরা পাক পবিত্র রাখো, বাইতিয়া আমার এই কাবা ঘরকে। কিসের জন্য? লিত-তাইফিন, যারা তাওয়াফ করবে, চারদিকে তাওয়াফ করে 7টা চক্কর দেওয়াকে তাওয়াফ বলা হয়। ঠিক আছে, আপনি যখন উমরা করতে যাবেন 7টা চক্কর দিতে হবে আপনাকে। হ্যাঁ, 4টা কাজ করতে হবে, 7টা চক্কর দিতে হবে। তারপর আপনাকে কি করতে হবে? থেকে মারওয়া থেকে সাফা পর্যন্ত 7টা, সেখানে 4টা চক্কর দিতে হবে। তারপরে আপনাকে কি করতে হবে? 2 রাকাত পড়তে হবে সেখানে, 2 রাকাত। আর লাস্টে 4 নম্বর আপনার মাথা চুলকে নেড়া করতে হবে। এটা হচ্ছে তাওয়াফ। আপনার উমরা হজের 4টা নিয়ম আছে, এই 4টে নিয়ম পালন করতে হবে। তো আল্লাহ তাআলা কি বলছেন? তো তিনি বলছেন যে আমি ইব্রাহিম ইসমাইলকে হুকুম দিয়েছি আন্তহিরা বাইতি, আমার পাক ঘরকে পাক পবিত্র রাখো, লিত-তাইফিন তাওয়াফকারীদের জন্য, ওয়াল আকিফিন এবং যারা ইতিকাফ করে তাদের জন্য, ও রুকাই সুজুদ এবং যারা সেখানে সেজদা করে তাদের জন্য। এত কাবা শরীফকে সবসময় পাক পবিত্র রাখা কি এক কর্তব্য একেবারে। এবার এগুলো কাদের কাজ? যারা ওইখানকার রাজা বাদশাহ আছে তাদের কাজ এগুলো। এবার সেখানে শুধু আপনার বাহ্যিকভাবে পবিত্রতা নয়, ওইটাকে আপনাকে সব দিক থেকে পবিত্র রাখতে হবে। যেরকমভাবে কুফুরি থেকে পবিত্র, সেরেক থেকে পবিত্র, এই যেন এমন যেন না হয় সেখানে কেউ সেরেক করবে, হ্যাঁ সেখানে গিয়ে কুফুরি করবে, ওইসব করলে হবে না। মানে আল্লাহকে বাদ দিয়ে এই কাবাকে আল্লাহ বানিয়ে ফেলবে। এটা আমার, হে কাবা তুমি আমার উদ্দেশ্য পূরণ করো, হে কাবা তুমি আমার এই করো সেই করো, কাবাকে বললে হবে না। কাবা তো একটা ঘর, ঘরের যে মালিক তাকে বলো, সে আল্লাহকে বলো আমার সব আশা পূরণ করো। ঠিক আছে, এইভাবে আপনার সকল প্রকার পবিত্রতা উদ্দেশ্য এখানে। যেমনভাবে ওইটাকে পেশাব পায়খানা থেকে বাহ্যিকভাবে পবিত্র রাখা, তেমনইভাবে সেরেক বেদা থেকে পবিত্র রাখতে হবে, হ্যাঁ কাবা ঘরটাকে। এবার আল্লাহ বলছেন ওয়াইজ ক্বালা ইব্রাহিম রব্বি জাল হাযাল বালাদা আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত। এইবার দেখুন আল্লাহ তাআলা আবার সেই প্রথম ঘটনাটা বলছেন। কোন ঘটনাটা? যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা করছিলেন। কি পরীক্ষা? অনেক পরীক্ষা নিয়েছিল আল্লাহ তাআলা ইব্রাহিমের। এর মধ্যে একটা পরীক্ষা এই ছিল, হে ইব্রাহিম তুমি তোমার স্ত্রীকে, আর এই যে বাচ্চা হয়েছে 90 বছর পর, বুড়ো বয়সে বাচ্চা হয়েছে, কত মহাব্বত বাচ্চার প্রতি, বলুন দেখি বাচ্চার প্রতি কত মহাব্বত। আর সেই বাচ্চা যদি দেখতে আরও সুন্দর হয়, একেবারে নুরানি চেহারা হয়, তাহলে সেই বাচ্চাকে আপনি সারাদিন একবার না দেখে থাকতে পারবেন? পারবেন না। তো ইব্রাহিম আলাইহিস সালামের যে সন্তান ইসমাইল, সে বুঝতে পারছে না বড় হলে নবী হবে সে,
তো আল্লাহ তাকে কেমন বানাবে? জাতা বানাবে না, তাকে খুব সুন্দর চেহারা দিয়েছে। এমন চেহারা দেখলে মনে হবে আমার জীবন আর কিছু চাই না, আর কিছু আমার দরকার না, শুধু তাকে আমি দেখি, মন ভরে দেখি। এমন চেহারা দিয়েছিল ইসমাইল ইসলামকে আল্লাহ তাবারক তাআলা, এত সুন্দর চেহারা, নুরানি চেহারা। কিন্তু আল্লাহ কি পরীক্ষা নিছে দেখুন, হে ইব্রাহিম, তুমি এই সন্তানকে কি করো আর তোমার স্ত্রীকে ওই অমুক জায়গাতে রেখে আসো। কোন জায়গাতে? বর্তমানে যেখানে কাবা শরীফ হয়েছে, মক্কাতে রেখে আসো সেখানে। এইবার যখন সেখানে রেখে আসছেন, সেখানে কোনো লোক নাই, কিচ্ছু নাই, খাবারের ব্যবস্থা নাই, কোনো গাছপালা নাই, মক্কার আশেপাশে কোথাও ঘাস পর্যন্ত নাই। জানেন তো, আমি তো গিয়েছি, আমি জানি, ঘাসপালা পর্যন্ত নাই, খালি মরুভূমির বালি আর বালি সেখানে। তো কি করছেন, শুধু এক ঘটি পানি আর কিছু খেজুর দিয়েছেন, দিয়ে চলে যাচ্ছেন তিনি ইব্রাহিম আলাইহিস সালাম। তখন তিনি এই দোয়াটা করছেন। অবশ্যই তিনার স্ত্রী বলছে, হে আমার স্বামী, আপনি চলে যাচ্ছেন আমাদেরকে এখানে রেখে, এই বিরান জায়গাতে এখনো মানুষ নাই, কিছু নাই। তিনি কথা বলছেন না, বলছেন শুধু বলুন এটা কি আল্লাহর হুকুম? হ্যাঁ আল্লাহর হুকুম, বাস এতটুকু বললেন, আল্লাহর হুকুম। ঠিক আছে, আপনি যান, আল্লাহ আমাদেরকে দেখবে। এইবার ইব্রাহিম সালাম যখন চলে যাচ্ছেন, তখন তিনি এই দোয়াটা দিলেন। এই দোয়া দিলেন কি, ওয়াইদ কল ইব্রাহিম রব্বি জাল হাজা বালাদান আমিনাও, হে আমার রব, আপনি এই শহরকে, তখন কিন্তু শহর ছিল না, মক্কা তখন শহর ছিল না, তিনি শহর হওয়ার জন্য দোয়া করছেন, হে আল্লাহ তাআলা একে শহর বানিয়ে দাও, বিরাট বড় টাউন বানিয়ে দিও তুমি। হ্যাঁ, আর কি করো, আমিনান, একে নিরাপদ নগরী বানিয়ে দিও, তাকে ভবিষ্যতে বড় শহর বানিয়ে দিও, আর নিরাপদ করে দিও, যেন এখানে সবাই নিরাপদে থাকতে পারে, কারো কোনো অশান্তি না হয়, কারো কোনো অসুবিধা না হয়, একে নিরাপদ শহর বানিয়ে দিও তুমি। ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত, এবং এই শহরবাসীকে ফলের রুজি দান করো, ফলের রুজি। ঠিক আছে, তো আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিয়েছেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিয়েছেন। ঠিক আছে, তো দেখুন ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাওয়ার পর, সে তো অনেক ঘটনা আমি বলেছি গত শুক্রবারে, সেই ওদের ঘটনা বললাম, যে আল্লাহ তাআলা সেখানে কী করলেন, জমজম কূপ, অটোমেটিকভাবে কূপ তৈরি হয়ে গেছে, অটোমেটিক। মা হাজেরা কি করলো, ওই সন্তান ইসমাইলকে রেখে পানির জন্য একবার সাফার দিয়ে পাহাড়ে যাচ্ছে, একবার মারোয়াতে আসছে, 7 চক্কর লাগিয়েছে, কোথাও পানি পাচ্ছে না। এসে দেখছে ইব্রাহিমের পায়ের নিচে পানি উঠছে। ঠিক আছে, পানি উঠতে লেগেছে, তো সেই পানিটা বর্তমানে কি, জমজম কূপ, সেই তখন থেকে পানি উঠছে ভাই, এখনো পানি উঠতে যাচ্ছে। আর সেই পানি গোটা মক্কার মসজিদ হারামের মধ্যে সাপ্লাই করা হয়। এমনকি ওই পানি আপনার মক্কা থেকে 400 কিলোমিটার দূর মদিনার সেই মসজিদে নববীতে পানি সাপ্লাই করা হয়, সে আমি দেখেছি সব ঘটনা। আর এত পানি এই বড় বড় সুন্দর একটা প্লাস্টিকের ড্রাম আছে, এমন একটা নয় দুটো নয়, মনে হয় হাজার হাজার ড্রাম এভাবে সাজিয়ে রেখে দিয়েছে। আর যারা হয় সেখানে উমরা করতে যাচ্ছে বা সেখানে জিয়ারত করতে যাচ্ছে, সবাই ওই পানি পান করছে, সে পানি শেষ হচ্ছে না ভাই, এত পানি। আর শুধু তাই নয়, ওই পানিকে প্যাকেট করে করে মানুষ কি করছে, নিজের দেশে নিয়ে যাচ্ছে, এবং সেই পানি বাজারে কিনতে পাওয়া যায় 15 রিয়াল দিয়ে। এত বড় একটা পানির একটা দাম দিবে 15 রিয়াল। ঠিক আছে, এই যে শুরু হয়েছে, আল্লাহ তাআলা এত বরকত দিয়েছে পানির মধ্যে যে কিয়ামত পর্যন্ত পানি শেষ হবে না। তো আল্লাহ নবী সাল্লাম হযরত ইব্রাহিমের দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে। এই পানির ব্যবস্থা আল্লাহ কেন করছে জানেন তো, যখনই আল্লাহ কোনো মানুষকে বসবাস করার ব্যবস্থা করবেন, তো সবার আগে পানি দরকার, পানি না থাকলে সেখানে কেউ বাঁচতে পারবে না। ঠিক আছে, এই জন্য ইসমাইলের পায়ের নিচে পানির ব্যবস্থা করে দিয়েছেন। এইবার সেই পানি থেকে আস্তে আস্তে মানুষ আসতে লাগলো, সেখানে বসত বাড়ি স্থাপন করতে লাগলো, একটা দুইটা পরিবার আসতে আসতে এই বর্তমানে দেখুন মক্কা শরীফ কত বড় শহর হয়ে গিয়েছে। মক্কা কত বড় শহর, আমি নিজে গোটা মক্কা ঘুরে বেরিয়েছি। এই যে হজ করা হয় মুজদালিফা, সমস্ত সব জায়গা আমি নিজের পায়ে হেঁটে নিজে হেঁটেছি। সে চলে গেছে একেবারে ওই ইয়া পর্যন্ত যেখানে আল্লাহ নবী সাল্লাম খুতবা দিয়েছিলেন, সব আমি ঘুরে ঘুরে দেখছি, এত বড় শহর। তো আল্লাহ তাআলা ইব্রাহিম সাল্লামের দোয়া কবুল করছেন, যে তিনি আল্লাহ তাআলা কি করলেন, মক্কাকে শহর বানিয়ে দিয়েছেন। আর কি করছেন, আর কি দোয়া করলেন, দ্বিতীয় দোয়া কি,
ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত, হে আল্লাহ তাআলা এই শহরবাসীকে তুমি ফলের রুজি দান করো, ফলের রুজি দান করো। এই দোয়া তিনি ইব্রাহিম সালাম করেছিলেন। কিন্তু মক্কাতে ফলের কোনো ব্যবস্থা নাই, কারণ মক্কার আশেপাশে সব মরুভূমি, ঠিক আছে। কিন্তু মক্কা থেকে একটু দূর ওই তায়েফ, তায়েফ একটা জায়গা আছে, বুঝলেন তো। তায়েফ যাবেন আপনি, খুব সুন্দর দৃশ্য, এদিকে পাহাড় এদিকে পাহাড়, পাহাড়ের মধ্যে দিয়ে রাস্তা চলে গেছে তায়েফে, 80 কিলোমিটার দূর। মক্কা থেকে আমি গিয়েছি, আর সেখানে আল্লাহু আকবার, এমন কোনো ফল নাই যে সেখানে নাই, সমস্ত ফল সেখানে হয়, বুঝলেন তো, সমস্ত ফল সেখানে হচ্ছে। তো আর ওই ফল কোথায় বিক্রি হয় জানেন? সব মক্কাতে বিক্রি হচ্ছে। কেন? মক্কাতে ফলের বেশি চাহিদা, বিভিন্ন দেশ থেকে লোক আসছে। হ্যাঁ, এবার ওদের টাকার অভাব নাই, বড় লোক মানুষ যারা যাচ্ছে সব কোটিপতি মানুষ, লাখপতি মানুষ, তারা সে ফল কিনছে খাচ্ছে। তো আল্লাহ তাআলা এই দোয়া কবুল করছেন। তাছাড়া এই মক্কাতে শুধু ওইখানকার ফল নয়, সৌদি আরবের ফল নয়, বিভিন্ন দেশ থেকে ফল আসছে, বিভিন্ন দেশ থেকে ফল আসছে। এইভাবে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম সালামের দ্বিতীয় দোয়া কবুল করে দিয়েছেন এখানে। এবার তিনি কি বলছেন দেখুন, দোয়াটা করার পর কি বলছেন? মান আমানা মিনহুম বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, হে আল্লাহ তাআলা এই শহরের যারা অধিবাসী হবে তাদেরকে ফলের রুজি দাও। কাদেরকে? মান আমানা মিনহুম বিল্লাহ, তাদের মধ্যে যারা আল্লাহর উপর ঈমান আনবে, ওয়াল ইয়াউমিল আখির, আর আখিরাতের উপর ঈমান আনবে তাদেরকে। হ্যাঁ, অর্থাৎ এই সমস্ত সুবিধা একমাত্র ঈমানদারদের জন্য থাকুক, যারা কাফের তাদের জন্য না থাকে। কিন্তু আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন ওমান কাফারা ফাউমাতিহু কালিলান, কিন্তু না না না, শুধু মুসলমানের জন্য নয়, ঈমানদারের জন্য নয়, এইটা আমি কি করব, যারা কাফের আছে তাদেরকে আমি জীবনের কি করব, ভোগ বিলাস এখানে আমি দান করব অল্প দিনের জন্য, ঠিক আছে। এতে এখন তো বর্তমানে মক্কা শরীফে কোনো কাফের থাকতে পারবে না, বুঝতে পারছেন তো। মক্কা শরীফে কোনো কাফের ঢুকতে পারবে না, একদম পরিষ্কার লেখা আছে আপনার সেখানে। মক্কা ঢোকার আগে সেখানে সাইনবোর্ড আছে যে কোনো কাফের অমুসলিম মক্কা শহরে প্রবেশ নিষেধ। কিন্তু অনেক হাজার হাজার বছর আগের ঘটনা, তখন সেখানে কাফের বসবাস করত, বেশি না 1500 বছর আগে সেখানে কাফের বসবাস করত, ঠিক আছে। তো আল্লাহ তাআলা বলছে এই যে কাফের আছে আর তাদের সঙ্গে মুসলমানরা বসবাস করছে, তা আমি সবাইকেই এই সমস্ত সুবিধা দান করব, ওরা ভালো মন্দ খেতে পারবে, ফলের ব্যবস্থা করে দেব ওদেরকেও। কিন্তু মনে রেখো, সুম্মা আস্তাররুহু ইলা আযাবিন নার, হ্যাঁ, যারা কাফের তারা দুনিয়াতে কিছুদিন সুখ শান্তি উপভোগ করতে পারবে, সুম্মা আস্তাররুহু ইলা আযাবিন নার, কিন্তু তারপর আমি কি করব, তাদেরকে জাহান্নামের আযাবের মধ্যে থাকতে বাধ্য করব, ঠিক আছে। এই ব্যাপার আল্লাহ তাআলা বলে দিয়েছেন। ওয়া বিসাল মাসির, এবং সেই জাহান্নামটা খুবই খারাপ জায়গা, খুবই খারাপ জায়গা। এইবার আল্লাহ সামনে বলছেন ওয়াইজ ইয়ারফা ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাইল, এবং যখন ইব্রাহিম এবং ইসমাইল ওই বাইতুল্লাহকে নির্মাণ করছিল, ঠিক আছে, তখন কিন্তু আপনার এই কাবা ঘর ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইসমাইল আলাইহিস সালাম, মানে তিনার পুত্র, ইব্রাহিমের পুত্র ইসমাইল, দুইজনে মিলে আল্লাহর হুকুমে, আল্লাহ হুকুম দিয়েছে, হে ইব্রাহিম, এই যে দেখ আমার ঘরের সীমানা, এটা ফেরেশতা এসে দেখিয়ে দিয়েছে, হ্যাঁ, ফেরেশতা এসে দেখিয়ে দিয়েছে যে এই সীমানা হচ্ছে আমার বাইতুল্লাহ, আমার ঘর, এটা তোমরা এটাকে তৈরি করো। এবার বাপ বেটাতে কি করলো, তৈরি করতে লাগলো। ইসমাইল আলাইহিস সালাম পাহাড় থেকে পাথর কেটে কেটে এনে দিত, আর ইব্রাহিম সাল্লাম সেটাকে ওখানে রাখতো, রেখে তারা এইভাবে তৈরি করছিল। এবার তৈরি করার সময় দোয়া করলেন, কি দোয়া করলেন? হযরত ইব্রাহিম সাল্লাম দোয়া করছেন, কি দোয়া করছেন? রব্বানা তাকাব্বাল মিন্না, হে আমাদের প্রতিপালক, তাকাব্বাল মানে কবুল করো, মিন্না আমাদের পক্ষ থেকে, এই যে ঘর তৈরি করছি এটা কবুল করো, ঠিক আছে। ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয়ই আপনি শ্রবণকারী, নিশ্চয়ই আপনি সব কথা শুনেন, আলিম এবং সব কিছু জানেন। এ দোয়া করলেন। আর কি দোয়া করলো? রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। এই দেখুন আরেকটা দোয়া করছে, দারুণ দোয়া, 3 নম্বর এটা। তিনি দোয়া করছেন রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা, হে আমাদের প্রতিপালক,
আপনি আমাকে, আমার সন্তানকে মুসলিমাইন এলাকা আপনার জন্য অনুগত্যকারী বানিয়ে দেন। অর্থাৎ আমরা যতদিন বসবাস করব দুনিয়াতে, সব সময় যেন আপনাকে আপনার অনুসরণ করি, আপনার হুকুম হাকামের অনুসরণ করি, এবং আপনি যা বলবেন তাই যেন শুনি, তাই যেন মানি। এত আপনি আমাদেরকে আপনার অনুগত বানিয়ে দেন, আপনার অনুগত আমাকে, আমার ছেলে ইসমাইলকে বানিয়ে দেন। ঠিক আছে, এই দোয়া করলেন। আর কি, অমিন জুরিয়াতিনা উম্মাতা মুসলিমাতা লাক। আর আমরা যখন আমার ছেলে ইসমাইল, ওর সন্তান হবে, বিয়ে শাদী করে সন্তান হবে, তো ওর একটা বংশ পরম্পরা চলবে না? এটা ওর বংশের মধ্যে, আমাদের বংশের মধ্যে যত সন্তান হবে তাদেরকে কি করুন, উম্মাতা মুসলিমাতা লাক, আপনার জন্য একটা আপনার অনুগতশীল একটা উম্মত বানিয়ে দেন। উম্মত মানে জাতি, জাতি বানিয়ে দেন। যেমন মুসলিম জাতি, এমন মুসলিম একটা জাতি বানিয়ে দেন আমাদের মধ্যে থেকে। কেন? অনেক জাতি আছে দুনিয়ার মধ্যে, খ্রিস্টান জাতি আছে, ইহুদি জাতি আছে, তেমনি আমাদের মধ্যে থেকে একটা এমন মুসলিম জাতি বানিয়ে দেন। এই দোয়া করলেন। ঠিক আছে, এই দোয়াটা কেন করছেন জানেন? কেন করছেন দোয়াটা দেখুন। দুনিয়াতে যারা বিজনেসম্যান হয় না, বিজনেসম্যানের ছেলে বিজনেসম্যান হয়। যারা আলু বিক্রি করে তার ছেলেকে আলু বিক্রি করা শেখায়, সে আলু বিক্রি করে। আর যারা চাকরিম্যান, তারা তাদের ছেলেদেরকে কী করে তার ছেলে চাকরি হবে তার ব্যবস্থা করে। হ্যাঁ, যারা শিল্পপতি, তারা কি করে, যা আমার ছেলে শিল্পপতি হোক। যে যা করে সেই পেশাটা তার জাতির, তার মানে পরিবারের জন্য, পরিবারের ছেলে সন্তানের জন্য সেইটাই কি করে দেয়, সেইটাই মানে অনুসরণ করায় যায়, তুমি আমার মতো এই করো। এবার যারা নবী রাসূল, তারা কি জানে? তারা তো জানে যে এই সমস্ত যা কিছু করে দুনিয়াতে, সব দুনিয়াতে সম্পর্ক। আজকে চোখ বন্ধ হয়ে গেলে সব পড়ে থাকবে, কোটি কোটি টাকার কোনো দাম নাই, বাড়ি গাড়ির দাম নাই, বড় বড় বিল্ডিং করবে, কোনো দাম নাই। কিন্তু তারা জানতো, তার নবী রাসূল, তারা জানতো যে একমাত্র চোখ বন্ধ করার পর যে জীবনটা আসছে, আখিরাতের জীবন, সেখানে একমাত্র কাজে আসবে একমাত্র আপনার কিসের? আল্লাহকে যারা অনুসরণ করবে, আল্লাহর হুকুম হাকামের অনুসরণ করবে, একমাত্র তারাই সেখানে কামিয়াব হবে। ঠিক আছে, তারা সেখানে কামিয়াব হবে। এটা নবী রাসূলরা যখন এই কথা জানতেন যে আখিরাতে একমাত্র তারাই কামিয়াব হবে যারা দুনিয়াতে আল্লাহকে অনুসরণ করে চলতো, আল্লাহর হুকুম হাকামকে মেনে চলতো। ঠিক আছে, অতএব আমার ছেলে সন্তান যাতে আখিরাতে কামিয়াব হয়, আমার ছেলে সন্তান এবং তার বংশের যত আছে সবাই যাতে আখিরাতে কামিয়াব হয়, এই জন্য আল্লাহর কাছে দোয়া করছেন যে আমাদের বংশের মধ্যে যত লোক আসবে, ছেলে আমাদের যত আসবে, সবাইকে কি করো, তোমার অনুগত বানিয়ে দিও আল্লাহ, তোমার অনুগত বানিয়ে দিও। ও আরিনা মানাসিকানা, এবং আমাদেরকে তোমার ইবাদতের তরিকা শিখিয়ে দাও। হ্যাঁ, হে আল্লাহ তাআলা, ইবাদতের তরিকা শিখিয়ে দাও, কীভাবে ইবাদত করলে তুমি খুশি হবা। দেখেন ইব্রাহিম সাল্লামের দোয়া করছে, কিন্তু এটা যাতা নয়। আর বর্তমানে কত বেদাতি আলেম মৌলবী আছে, তারা মন গড়া নিজের থেকে কত তরিকা আবিষ্কার করছে। হ্যাঁ, কত আবিষ্কার, কত কি আপনাদেরকে বলবো। বলছে যারা পীরপন্থী আছে, পীরকে মানে তাদের কত যে তরিকা আছে, সে একটা তরিকা কোরআনে নাই, হাদিসে নাই, নবী বলে নাই, রসুল বলে নাই। মন গড়া তরিকা, মন গড়া ওদের জিকির আজকার, ওই সমস্ত জিকির আজকার শুনলে আপনার অবাক হয়ে যাবেন। ওইগুলো কোথাও হাদিস কোরআনে নাই। তো অথচ ইব্রাহিম সাল্লাম তিনি আল্লাহর কাছে চাচ্ছেন, হে আল্লাহ তাবারক তাআলা, তোমার ইবাদতের তরিকা আমাকে শিখিয়ে দাও, আমার ছেলের সন্তানদেরকে শিখিয়ে দাও, আমার বংশের সবাইকে শিখিয়ে দাও, কীভাবে কোন তরিকায় ইবাদত করলে তুমি খুশি হবে, রাজি হবে, সেই তরিকা তুমি আমাকে শিখিয়ে দাও। হ্যাঁ, ওয়াতুব আলাইনা, আর তুমি আমাদের তোবা কবুল করো। দেখেন এত বড় নবী হয়ে, হ্যাঁ, তিনি আল্লাহর কাছে তওবা চাচ্ছেন আর বলছেন আমাদের তওবা কবুল করো। শুধু তওবা করছেন না, বলে তওবাটা কবুল করো। হ্যাঁ, আর এত বড় নবী রাসূল হয়ে, আর আমরা কোথাকার কে? আমরা সকাল ঘুম থেকে উঠে পাপ না করে চা খাই না, মুড়ি খাই না। হ্যাঁ, তো আমাদের কত তওবা করা দরকার, আপনি বলুন দেখি। তো এই সমস্ত কথা ইব্রাহিম সাল্লাম বলছেন, ইন্নাকা আনতা তাওয়াবুর রাহিম, নিশ্চয় আপনি তওবা কবুলকারী, রাহিম আর খুব দয়ালু, খুব দয়ালু। ঠিক আছে, এই কথা বলছেন।
তারপর কি বলছেন, রব্বানা ওয়াবাস মিন ফিহিম রাসূলা মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা। ঠিক আছে, তো এটা অন্য একটা এটা একটা দোয়া করছেন, সে অনেক বড় দোয়া, অনেক তার মানি অনেক করতে গেলে অনেক সময় লেগে যাবে, সময় শেষ হয়ে গেছে। ইনশাআল্লাহ সামনের শুক্রবারে আরও বিস্তারিত আপনাদের সামনে ইনশাআল্লাহ আলোচনা করব। বারাকাল্লাহু ফিল আযীম ওয়া নাফা'না যিকরুল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বারুর রাউফুর রাহিম। وآخر دعوانا الحمد لله رب العالمين. إن الله يأمر بالعدل والإحسان وذي القربى والنهي عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا يذكركم واشكروا على نعمه وذكر الله أكبر. ولا ما تصنعون. صدق الله العلي العظيم.